চারিদিকে তুমুল আন্দোলন, রাস্তা জুড়ে চলছে পাল্টাপাল্টি মিছিল, গুলির শব্দ। এমন এক সময় চারতলা বাড়ির ছাদে খেলা করছিল ছোট্ট শিশু রিয়া গোপ। তবে কে জানতো এই খেলাই তার জীবনের শেষ খেলা হবে? বাইরে হট্টগোল টের পেয়ে মেয়েকে আনতে বাসার ছাদে ছুটে যান বাবা। তাকে কোলে তুলে ফেরার সময় ঘাতক এক বুলেট এসে লাগে রিয়া গোপের মাথায়। মুহূর্তের মধ্যে থেমে যায় রিয়ার হাসি, নিথর হয়ে যায় শরীর। সন্তানের রক্তে লাল হয়ে যান বাবা। 6 বছর বয়সী কন্যা শিশু রিয়ার নিথর দেহ দেখে কান্নায় ভেসেছেন অনেকেই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। শিশুটির নির্মম এই মৃত্যুর ঘটনায় শোকে স্তব্ধ হয়েছিল গোটা দেশ। তার করুণ এই মৃত্যুর খবর জায়গা করে নিয়েছিল আন্তর্জাতিক গণমাধ্যমে। সেই করুণ ঘটনার প্রায় 1 বছর পর এবার রিয়ার মৃত্যু নিয়ে পুলিশ নিজে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। গত বুধবার 1 জুলাই রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক আবু রায়হান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। রিয়ার মৃত্যুর ঘটনায় পরিবারকে মামলা করতে বলা হলেও তারা রাজি হয়নি জানিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাসির আহমেদ বলেন, দীর্ঘ সময় অভিযোগ না আসায় তদন্তে অগ্রগতি হয়নি, তাই পুলিশ নিজে বাদী হয়ে 150 থেকে 200 জন অজ্ঞাত আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে মামলা করেছে। জুলাই 2024 কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ ছাত্রছাত্রীরা নারায়ণগঞ্জ সদর থানাধীন মণ্ডলপাড়া ব্রিজ হতে 2 নম্বর গেট এলাকায় গত 19/7/2024 তারিখ 16 ঘটিকার দিকে তারা মিছিল করাকালীন আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের অনুমান 150 থেকে 200 জন দুষ্কৃতিকারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদেরকে ধাওয়া করে এবং এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে নয়ামাটিস্থ জনৈক দীপক কুমারের বিল্ডিংয়ের 5 তলার ছাদে দীপক কুমারের মেয়ে 7 বছরের মেয়ে রিয়া গোপ খেলাধুলাকালীন তার মাথায় গুলিবিদ্ধ হলে তাকে ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। ভিক্টোরিয়া হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত 24/7/2024 তারিখ রিয়া গোপ মৃত্যুবরণ করলে হিন্দু ধর্মের রীতি অনুযায়ী তাকে মাঝদের কবরস্থানে সমাধিস্থ করা হয়। রিয়া গোপের মৃত্যুর ব্যাপারে তার আত্মীয় স্বজন পরিবার তার আত্মীয় স্বজনের সাথে আলোচনা ক্রমে মামলা দায়ের করবেন মর্মে জানায়। দীর্ঘদিন হওয়ার পরেও তারা মামলা রুজু না করায়, যেহেতু একটি হত্যাজনিত মামলা, সেই কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অত্র থানার সাব ইন্সপেক্টর আবু রায়হান নূর বাদী হয়ে গত 1 তারিখে এজাহার দায়ের করলে রিয়া গোপের হত্যা মামলাটি রুজু করা হয়। রিয়া গোপ ছিল দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র সন্তান। সে বছরই স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছিল এই শিশুটি। বাইরের গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে বাবা দীপক কুমার গোপ মেয়েকে নিচে আনতে ছাদে যান। কোলে নেওয়ার মুহূর্তে ছুটে আসা গুলিটি শিশু রিয়ার মাথায় লাগে। পরে হাসপাতালে নেওয়া হলে 5 দিন মৃত্যুর সঙ্গে লড়ে 24 জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিশুটি। এ বিষয়ে রিয়া গোপের বাবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।